আল্লাহকে এতটাই বিশ্বাস করবেন, তিনি যদি কাটার মধ্য দিয়ে আপনাকে হাঁটান, তাহলে মনে করবেন আপনাকে গোলাপের বাগানে নিয়ে যাচ্ছেন। আপনি যদি যে কোনো কষ্টে যদি থাকেন, আপনি যদি ব্যথিত হন, আপনি যদি আঘাতপ্রাপ্ত হন, তাহলে আপনি মনে করবেন আপনার আল্লাহ এই কষ্ট দেওয়ার মানেই হলো আল্লাহ আপনাকে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এমন কিছু দিতে যাচ্ছেন সেটা পেলে তুমি খুশি হয়ে যাবে। যত কষ্ট আছে, যত দুঃখ আছে, সব তুমি ভুলে যাবে। এমন জায়গা আল্লাহ নিতে চাচ্ছেন। সেজন্য আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস নাই, আমরা বিশ্বাস রাখতে পারি না। আমরা রাখতে পারি না যে আমার আল্লাহ আমার সমস্ত কষ্টগুলো মুছে দিবেন। যে আল্লাহ সৃষ্টি করতে পেরেছেন, যে আল্লাহ শ্বাস প্রশ্বাস নিতে দিচ্ছেন, সে আল্লাহকে আমাদের কখনো কষ্টটা দূর করে দিতে পারবেন না? যে আল্লাহর জীবন, সে আল্লাহ জীবনের দুঃখগুলো দূর করে দিতে পারবেন না? তিনি কুং বলবেন, হও, ফায়াকুং, হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু ভরসাটা রাখতে হবে আল্লাহর উপর। যেমন মুসা আলাইহিস সালাম পানিতে আঘাত করেছেন লাঠি দিয়ে, বিশ্বাস ছিল আল্লাহর উপরে। লাঠির কোনো এখানে ক্ষমতা ছিল না, শুধুমাত্র বিশ্বাসটাই ছিল বড়। আল্লাহ তাআলা তাকে 12টি রাস্তা তৈরি করে তাকে বাঁচিয়েছিলেন। তেমন করে আপনাকেও আল্লাহ বাঁচাবেন, শুধুমাত্র ধৈর্য ধরতে হবে।